দেখুন 4 4 4 5 7 7 8। নমস্কার বন্ধুরা, আজকের ক্যামেরাম্যানের বাড়ি পুকুরে জাল দেয়া হচ্ছে। তো আপনারা দেখুন কিভাবে জাল দিয়ে পুকুরের সব মাছ তোলা হয়। তো চলুন পুকুরে জাল নামছে আপনাদেরকে দেখাই। এই একটা বড় বের জাল, হ্যাঁ পুরো মাছ ধরা হবে আজকে, সব মাছ তোলা হবে। রাজুদা, তুমি মানে অনেক এর থেকে বড় বড় জাল আছে। কত বিঘে জায়গা তবু টানা যাবে? কত বড় পুকুর আছে রাজুদা টেনে দেবে। মানে ওই যে 90 বিঘের যে ঘেরিগুলো জাল টানা হয়, ও তোমার জালটা যায়। তো দেখেছেন বন্ধুরা, আমাদের এই রাজুদা খুব ফেমাস লোক, মানে 100 বিঘের মতো 90 বিঘের মতো জায়গায় জাল টেনে দেয়। এনার সেরকম জালও আছে, মানে ছোট থেকে বড় থেকে বিভিন্ন সাইজের জাল ওনার কাছে আছে। উনি ছোটবেলায় থেকে এই ব্যবসাটাই করে উনি। মানে যদি কেউ কারোর পুকুরের মাছ বিক্রি করতে যায়, হয়তো কাস্টমার পাচ্ছে না, রাজুদার কাছে যোগাযোগ করলে রাজুদা কিন্তু এই পুকুরের মাছগুলো সব বিক্রি করে দেয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জাল টানা হয় বিভিন্নভাবে। তো আমাদের এখানে কিভাবে জাল টানা হয় আপনারা সেটাই দেখুন। তো বন্ধুরা, বন ঘেরি নিয়েছে আমাদের এই ভাগনা, যে ভাগনা মাছ নেবে, ভাগনা এই যে যাচ্ছে সাঁতার কেটে। তো 90 বিঘের ঘেরি নিয়েছে, ওই ঘেরিতে মাছ যাবে। তো যেখানে যেরকম পায়, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 50 কেজি, যেখানে যেরকম মাছ পায় নিয়ে ওখানে ছেড়ে দেয়। মাছ চাষের ব্যবসায় নেমেছে। জাল এখনও নামছে, চলে গেছে অনেকটা, দেখুন। তো জল অনেকটা নামিয়ে দিয়েছে মেশিন বসিয়ে পুকুরে, যাতে মাছগুলো ধরতে সুবিধা হয়। কেন ডাব গাছের শেকড়গুলো আছে, তো এই যে শেকড়গুলো আছে এখানে মাছ ঢুকে যায়, সেই জন্য শিকড়ের নিচে জলটা নামিয়ে দিয়েছে, যাতে করে জাল টানলে ভালোভাবে মাছগুলো উঠে যায়। কি হয়েছে? হ্যাঁ, তুমি নামো, মাছ ধরতে নামবে তো? পুটো, নামো। আচ্ছা ঠিক আছে, একটা মাছ খাবে? আচ্ছা, দেয়া হবে। পুটো, নামবে? আসো। আসবে না? পুকুরে নামো না। হ্যাঁ, না না, মাছ দেব না, না মাছ দেব না। সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানো হবে, কিভাবে পুকুরে জাল টেনে মাছ তোলা হয়। আপনারা দেখতে থাকুন। লোক কম হচ্ছে, যদি থাকে কোনো লোক আপনার পাঠিয়ে দিন। লোক কম হচ্ছে। ওটা তুলো, বাড়িটা তুলে নিন। ভাগনা, মাছ চাষ হচ্ছে বাবা ঠিক মতো? মাছের বার নেই, মানুষের বার খুব। মাছের বার নেই, মানুষের বার খুব। এখানে আমাদের শিবের গাজন হয়। তো সেই শিবের গাজন হয়, যে শিবের পুজো হয়, সেই শিবে কিন্তু এইখানে ডোবানো আছে, ওটাই চিহ্নিত করা এখানে। এই সীমানা চিহ্নিত করা আছে, এখানে শিব ডোবানো থাকে। শিবের পুজোর সময় এই শিব তোলা হয়। হ্যাঁ, এই যে এই খোঁটা, এই যে বাঁশ কঞ্চি খুলতে রেখে দিয়েছে এখানে গেড়ে।
না না ফাঁকা মানে বুঝলাম না, আমার এখান থেকে এখানে ফাঁকা না। কোনো মাছ পড়েছে প্রচুর। ও হবে না। 1 লক্ষ। ঝাড়ো ঝাড়ো। আসতে ভালো না, আমি দেখ করে যাই। আমার খাতায় দিয়ে দেবে। জাল থেকে? হ্যাঁ ওই মানে জালের এক সাইডে আগে থেকে হ্যাঁ আগে বেছে নেবো। বাচ্চা টানতে হবে। খাতায় দিয়ে এ বাবা বাবা, কোথায় এইখানটা? হ্যাঁ। ছাড়ি যায়। পারে মাপা হবে হ্যাঁ। ছোট মাছ আছে না? তুমি মাছ ছাড়তে পারবে? টুপি লাগে, টুপিটা দাও তো, বৌদি। কাটা ভেঙে দে, ফট করে। হ্যাঁ এই ইয়ে কর, ইয়ে করছি। হাঁপাটা আনছি দে বাবা। হাঁপাটা ধরতে হবে। কোনো মাছ এখন এই দেখে লোবো কি করবো? আনছি আমার এ আনু ভাই আজ এটা ভাই আনবে দিত। এটা তো হাড়ি দেবো না বালতি আবার আসবে, এক্ষুনি আবার আসবে। এই দেখুন কাতলা সাইজ দেখুন মাছের, দারুণ একদম দেশি মাছ একদম। কি হবে নিবি? হ্যাঁ ওটা করে ফেলে দে। আরে ও থাকবে, পালিয়ে যাবে তো। কিন্তু 30 কেজি বড় এরা মাছ ফেলা 30 কেজি। রাজুটা আছে তুলবে বলে। ছোট খুলে দাও, খুলে দাও। ব্ল্যাক কাপ খাওয়া হয়ে যাচ্ছে, আবার ইয়া করে চেয়ে নিচ্ছে। বলবি সেটা, এটা বলবি। কাঁচা মাছ চিবিয়ে রেখে দিয়েছে, খাইনি। ভাজা মাছ খায় সব সময়, জানি না খাবে কিনা। জাল নেমে গেছে আবার, প্রথমে এক টানা দিয়েছে, আবার দ্বিতীয় টানা দেবে। তো দেখা যাক, ওদিকে জাল সাইজ হচ্ছে। এই শোয়ানো খেজুর গাছটা কিন্তু পুরো জলে ডুবে থাকে। কতটা জল নেমে গেছে যে খেজুর গাছটা জল থেকে কতটা ওপরে। বারুদের মাছ না নিবি 250 300 বলতে তো 1 কুইন্টাল। বেড়াল মাছ খাচ্ছে, মুরগিটাও ওর গাল থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেকবার চেষ্টা করেছে ওর কাছ থেকে মাছটা নেওয়ার, ওই যে চেষ্টা করছে, সরে আসছে, নিতে আর পারছে না। বেচারা দেখেই যাচ্ছে, ও খাচ্ছে, ও দেখেই যাচ্ছে। সাবধানে, মাছটা দেখুন। এটা কি মাছ? লাইলন টিকা এটা। লাইলন টিকা। কত বড় দেখুন। হেভি হেভি, কি সুন্দর দেখতে। মাছটা দেখুন, 2 কেজির বেশি ওয়েট আছে। বিশাল সাইজটা বড় দেখুন, মাছ, সাইজটা দেখুন। একদম পুরো দেশি তেলাপিয়া। একদম ভেটকি মাছের মতো রূপ। কত সুন্দর চেহারা, দারুণ হ্যাঁ, চেহারা। দারুণ দারুণ মাছটা, চেহারা একদম কি বিশাল। অপূর্ব মাছ, দারুণ চেহারা, দারুণ। গালটা দেখুন, বিশাল গাল, দারুণ। কি সুন্দর দেখতে মাছটা। দারুণ মাছ, হেভি চেহারা মাছের।
মাছ দেখুন, মৌরলা মাছ 5 কেজি, তো কম করে বলছি, আনুমানিক অনেকটাই মাছ হবে। মৌরলা মাছ, ভালো করে সিলভার কাপ, সিলভার কাপ তো। হ্যাঁ, এগুলো অরিজিনাল সিলভার। মাথা ছোট, ও রাজুদা রাজুদা একবার মাই দে তো, একটু দে। এক 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 না দিতে হবে না। এক এক দুই 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 জমা দিচ্ছি। ছেলেটা ধরেছে। দুই যা দুই দুই দে না রে। দুই 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 তিন 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 দে দে না দে না দে না। তিন একটু দে। তিন তিন চার 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 পাঁচ 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 ছয় 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 দেন আরে ছয় 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 সাত 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 দেন হবে না সাত যায় না সাত 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 আট 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 দিন আট 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 কালবজিগুলো বড্ড চালা। আট 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 নয় 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 কালবজ মাছগুলো বেশ চাহিদা ভালো আছে বুঝলি। 10 যা 10 দাও দিনি 10 10 10 11 11 11 11 11 শালা বের কর 11 11 11 তোল না 11 11 11 11 11 11 দে দে আবার বারো 12 12 12 12 12 এইটা বারো বলে 1 কেজি জাল টানা হয়েছে, আপনারা তো দেখেছেন, জাল টেনে পুকুর থেকে মাছ ধরে বিক্রি করা হয়েছে। তো এই লাইলেন্টিকা মাছটা নেওয়া হয়েছে, আজকের এইটা রান্না হবে, একদম হালকা করে স্বাস্থ্যকর ঝোল বানাবো। পুরো দেশি একদম লালনটিকা মাছ একদম অরিজিনাল। একদম। দেখেন যারা কালার চিনবে, দেখেছেন, যারা চিনবে তারা ঠিক চিনবে যে এটাই লাইলেন্টিকা। কি বড় দারুন কালার, মাছ। দারুন কিন্তু। আর পুরো 2 কেজির বেশি ওয়েট হবে এটা। মানে আমার বিগদের 2 এক হাতেরও বিগদেরও বেশি বেশি, হবে মাছ। 1 হাতের বেশি মাছ। ছাই মাখিয়ে নিয়েছি, না তো হাত স্লিপ করবে। এখনো বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে তো আছে। একটু ভেঙে নিলে কি হয়, কাটতে একটু সুবিধা হয়। কাস্তে দিয়ে হাড়গুলো ভেঙে নিয়েছি, সেই জন্য এত সহজে আমি কাটতে পারছি। বাবা, বটিতে একদম কিছুই হচ্ছে না।
ভেঙেই গেছে হাড়গুলো, শুধু কেটে নেব। প্রচুর বড় বড় কাঁটা পিঠে। হ্যাঁ, এই হাতে লাগলে একদম পুরো হাত ফালা হয়ে যাবে। আরে বাবা, মাছটা দেখুন কত সুন্দর, মাছটা দারুণ কালার আছে মাছের। দারুণ কালার মাছের। কত সুন্দর মাছটা, শুধু দেখুন। মাথাটাই তো বোধহয় 500 গ্রাম মাথা হয়ে গেছে। মাছগুলো এখন আমি ঢেলে নেব। মাছগুলো সাইজ যা করেছি একদম সুপার সাইজ, দেখুন। প্রত্যেকটা মাছ এক একটা পিস খেলেই শান্তি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছগুলো এখন ভেজে নেব। কাটা পোলার মতো সব দাগা হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি, আলু ভাজতে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, ঝালের জন্য জিরে লঙ্কা, টমেটো কুচি। এখান থেকে মাছের ঝোলের জন্য অল্প করে আদা নিয়ে নিচ্ছি। 1 চামচের মতো জিরে নিয়ে নিলাম। 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি সর্ষে। মশলা কত সুন্দর ভেজে নিয়েছি দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ফুটবে। তেল গরম হয়ে গেছে, কটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে, পেঁয়াজ কুচি একটা। পেঁয়াজটা দেখুন একদম কত সুন্দর কালার এসছে।
করে নিই, একদম বেরেস্তার মতো কালার দেখুন। এখন আমি ঝোলটা ঢেলে দেবো। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা বাড়িতে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, দেশি মাছ, দেশি রুই মাছ। একটুখানি খেয়ে দেখবো কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, অপূর্ব টেস্ট। মানে মাছের মাথা দিয়ে মুগ ডালের কোনো তুলনাই হয় না। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আমার পুরো পুরো মানে কী বলবো, প্রিয় খাবার, আমার প্রিয় খাবার মাছের মাথা দিয়ে মুগ ডাল। দেখে মনে হচ্ছে রুই মাছের পেটি। দারুণ পিস। হ্যাঁ, বাটা মশলার গন্ধটাই দারুণ লাগছে। একটুখানি খেয়ে দেখবো কেমন হয়েছে। জাস্ট অসাধারণ। কালারটা দেখুন, লাইলন টিকা, পুরো একদম রুই মাছের মতো। ফিলে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখেছেন? কালারটাও সেরকম লাগছে, একদম সাদা ধপধপ করছে। অপূর্ব টেস্ট। দেশি লাইলন টিকা, অসাধারণ টেস্ট। চাষে নয়, একদম প্রাকৃতিকভাবে। 1.5 বছর বয়স এই মাছটা, আরও বেশি। আপনারা বুঝতেই পারছেন কেমন স্বাদ হবে। মন শান্তি হয়ে গেল এত সুস্বাদু একটা মাছ খেয়ে। পুরো তেলে ভরা বন্ধুরা, একদম পুরো তেলে ভরা, দেখেছেন? আপনাদেরকে বলবো, আপনারাও যদি বাজারে এইরকম সাইজের একটা মাছ পান তো অবশ্যই নিয়ে আসবেন, আর এইরকম পদ্ধতিতে রান্না করবেন, অপূর্ব স্বাদ লাগবে। আর ওটাকে কী বলে, সাঁতাল দেওয়া না? হ্যাঁ, ঝোল সাঁতলে রান্না। হ্যাঁ, ঝোলটাকে অবশ্যই সাঁতলে রান্না করবে, তাহলে টেস্ট আরও বাড়বে, দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।